বিজয় র্যালি কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল হালিশহর থানা শাখা। মঙ্গলবার বিকেল ৩টায় বিজয় র্যালিটি নগরীর হালিশহর বড়পোল মোড় থেকে নয়াবাজার বিশ্ব রোডে এসে শেষ হয়। র্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. আজিম। তিনি বলেন, বিগত ১৭ বছর মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। বিগত ১৭ বছর মানুষ কথা বলার অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না, কোন জায়গায় দাঁড়িয়ে এরকম একটি সভা সমাবেশ করার অধিকার ছিল না। আজকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার এবং রাজনৈতিক নেতাদের আন্দোলনের মাধ্যমে সেরকম একটি দিন ফিরে এসেছে। আমরা আমাদের এই আন্দোলনে বিগত ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার আমরা দাবি করছি। ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কিছু সংখ্যক অখ্যাত অনিবন্ধিত রাজনৈতিক নেতা শিশু উপদেষ্টারা বিভিন্ন ভাবে কটূক্তিমূলক কথাবার্তা বলা শুরু করেছে। আমরা ধৈর্য ধারণ করছি। আমরা ইচ্ছা করলে তাদের এই কটূক্তির দাঁত ভাঙা জবাব দিতে পারতাম, কিন্তু আমরা করি না এখনো পর্যন্ত। যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন ধৈর্য ধারণ করার জন্য, সেই ধৈর্য ধারণের অংশ হিসেবে তাদেরকে আমরা এখনো পর্যন্ত পর্যবেক্ষণে রাখছি। সড়ক পরিবহন শ্রমিক দল হালিশহর থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় হালিশহর থানা সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক দল নগরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, থ্রি হুইলার শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মীর কাশেম, শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম। এ সময় অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। আমরা 18 বছর কষ্ট করার পর, আমরা 20 বছর কষ্ট করার পর আমরা আজকে একটা দিন, গত বছর এই দিনে আমরা আনন্দ করেছিলাম। আপনারা দেখছেন না, এই চট্টগ্রাম মহানগরে যে যেখানে আছে নানাছে কানাছে হাঁটার জায়গা ছিল না। পুরুষ মহিলা লক্ষ লক্ষ পুরুষ মহিলা মাঠে নামিয়ে আসছিল। এই সময় তো হাঁটা জায়গা আমরা পাই নাই। আপনাদের মনে আছে ওইখানে একটা শয়তানের মূর্তি ছিল, শয়তানের মূর্তি। আজকে আমাদের আনন্দের বিষয়, আজকে মুখে আমাদের আনন্দের মধ্য দিয়ে কথা আসতেছে না। আজকে আমাদের আনন্দ করার কথা, হাসি নাচ গান করার কথা। তবু আমরা একটা বিজয় মিছিল করেছি। আমরা আনন্দ করব এবং এই প্রেসিডেন্ট হাসিনা যেখানে যেখানে এখনো উৎপত্তি আছে তাদেরকে আমরা বিতাড়িত করবো। এই শয়তানের মুক্তি যেভাবে তুলোর সাথে মিশিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা অলিকে অলিয়ে এখনো যেখানে হাসিনার গন্ধ আছে সেখানে আমরা সাগর করবো। এই পথ নিয়ে আমরা আগামী পথ চলবো। বিগত 16 বছর হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে একটি স্টিম রোলার চালিয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলীয় সরকার কোন রাজনৈতিক প্রতিপক্ষকে এভাবে অত্যাচার নিপীড়ন করতে সাহস করেনি। বন্ধুগণ, আপনারা জানেন বিগত 27শে জুলাই যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অন্যান্য সহযোগী সংগঠন ছাত্রদের সংগ্রামে নিয়ে পিছন থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তখন ছাত্রদেরকে যখন বিডি হারুন নামের ওই পাশের হোটেলের মালিক গ্রেফতার করেছিল জুলাই অভ্যুত্থান, তখন ওখানে খবর রচিত হয়েছিল। কিন্তু আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান হাল ছেড়ে নেই। উনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে রেখেছেন, ছাত্রদের মনোবল জুগিয়েছেন, ছাত্র দলের মনোবল জুগিয়েছেন, শ্রমিক দলের মনোবল জুগিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে দিন রাত একনিষ্ঠভাবে কাজ করে এই জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত 5 আগস্ট ঘোষিত করেছিলেন।